রোজ কিন্তু একই রকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে ইচ্ছে করে না। তো এমন একটা কিছু করা যায় যেটা খেতেও সুস্বাদু হবে, সময়ও কম লাগবে, খাটনিও কম হবে। এ কথা মাথায় রেখেই আপনাদের জন্য আমি একটা ওয়ান পট মিল নিয়ে চলে এসেছি। স্বাগত সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে বানাবো চিকেন কিমা রাইস। তার জন্য চপারে পেঁয়াজ আর টমেটোকে চপ করে নিলাম। কড়াইতে রিফাইন তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা হাফ চামচ করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ধনে আর জিরে, ধনে 1 চামচ, জিরে হাফ চামচ। ভালো করে ভেজে নিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম। 250 গ্রাম চিকেন কিমা আছে এখানে। 2টো টমেটো দিয়ে দিলাম চপারে চপ করা, 3 চামচ দই আর পরিমাণ মতন লবণ। এগুলো দিয়ে ভালো রকম নেড়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব আমি ঢেকে ঢেকে। দেখুন চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে নিয়ে দুধে ভিজিয়ে রাখা কেশর ওটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা অল্প করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বড় 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব এবার গরম জল। 250 গ্রাম চাল নিয়েছি, 250 গ্রাম কিমাতে। 250 গ্রামের জন্য আমি 500 গ্রাম গরম জল এতে দিয়ে দিলাম। অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন হয়ে গেছে। কিন্তু নামানোর আগে এটাকে একটু স্ট্যান্ডিং পজিশানে আমাদের রাখতে হবে। গরম মশলার গুঁড়ো, ঘি আর গোলাপ জল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো আমি। 10 মিনিট পর এটাকে খুলবো, তারপর এটাকে সার্ভ করব। অল্প করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর খুলে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে রাইস তৈরি হয়েছে, কিমা রাইস। খোলার সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে করুন, করে সবাই মিলে এটা এনজয় করুন। অসম্ভব টেস্টি হয় এটা। একটা মিলেই কিন্তু লাঞ্চ বা ডিনার দুটোই আপনারা করে ফেলতে পারবেন। ভালো লাগলে এভাবে করুন, করে আমাকে কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।